দর্শক, আমি দ্বিতীয় পার্ট আপনাদেরকে স্বাগতম। সেখানে বলতেছিলাম যে দ্বীনে ইলাহির একটা কালামা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, আর আকবর হচ্ছে আল্লাহর খলিফা। পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য ধর্ম, যত ধর্মাবলম্বী লোক আছে, পৃথিবীর কোনো জাতি, কোনো লোক কখনো কালামায় পরিবর্তন করেনি। একটি মাত্র গোত্র ছাড়া এই কালামার পরিবর্তন কেউ করেনি, তা হচ্ছে শিয়া। আর শিয়াদের কালামায় মোট 6টা অংশ আছে। সর্বশেষ সংযোজন হচ্ছে খোমেনি, আয়াতুল্লাহ খোমেনি, ইমামুল মুসলিমিন, কি যেন একটা নাম, এদের একটা ইয়াতে। আমার কাছে অবশ্যই বইটা আছে, সামনে থাকলে আমি পুরো কালমাটা করে শোনাতাম। বইটা একটু দূরে আছে, তাই এই মুহূর্তে শোনাতে পারিনি। সেইখানে দেখা যায় যে আকবর মুহাম্মদ রাসূলুল্লাহ এই শব্দটাকে বাদ দিলেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল এই কথাটা বাদ দিলেন। কেন? তার কারণ হচ্ছে একটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর রাসূল থাকে, তাহলে আকবরের মতাদর্শ প্রচার করা যাবে না, আকবরের মতাদর্শ প্রচারিত হবে না, এবং মানুষ ঘুরে ফিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হবে। তাই এই সম্রাট আকবর সর্বপ্রথম দ্বীন ইলাহি প্রতিষ্ঠা করেন। আচ্ছা, দ্বীন ইলাহির কালামা। এবার গেল দ্বীন ইলাহির মূল কর্মকাণ্ডের মাঝে আরেকটা ছিল, অনেকগুলো কর্মকাণ্ড ছিল, তার মাঝে হচ্ছে দ্বীনে ইলাহির অনুসারী যারা হবে, তারা সবাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ধর্মাবলম্বী থাকবে না। তারা প্রত্যেকে এক মন্দিরে, একই ধর্মোপাসনালয়ে এক আল্লাহর ইবাদত করবে। একজন মুসলিম যেমনিভাবে নামাজ পড়বে, আবার তিনি দুর্গা পূজা করবে, আবার সে মুসলমান আবার গৌতম বুদ্ধের পূজাও করবে, আবার সে মুসলমান গড মেরি যিশুয়ে তীর্থবাদের পূজা করবে, আবার সেই মুসলমান গুরু নানকের ধর্ম পালন করবে, আবার সেই মুসলমান ইহুদি ধর্ম পালন করবে, আবার সে খ্রিস্ট ধর্ম পালন করবে। এইভাবে সকল খ্রিস্টানরাও তাই সেম সকল ধর্ম পালন করবে, বৌদ্ধরাও তাই সকল ধর্ম পালন করবে। তখন তার এই দ্বীন ইলাহিটা প্রতিষ্ঠা সফলতা লাভ করার জন্য সে অনেকগুলো পদক্ষেপ নিয়েছিল। তার মাঝে অনেকগুলো ধর্মীয় আচার অনুষ্ঠানের সফলতা লাভ করার জন্য সে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। তার মাঝে অন্যতম হচ্ছে বাংলা ক্যালেন্ডার। আচ্ছা, আমরা আসতেছি, এক এক করে বিস্তারিত বলবো। সেইখানে দ্বীন ইলাহির বিষয়টা দেখেন, এখানে সকল ধর্মের লোকেরা যদিও বাদশার বা সম্রাটের এই হুকুম মেনে নেয়, কিন্তু একটি মাত্র দল মুসলিম সমাজ তা মেনে নিতে পারেনি। কেননা মুসলমান সমাজ জানে যে এটা শিরিক, আল্লাহ ছাড়া আর অন্য কোনো গায়রুল্লাহর ইবাদত করা এটা শিরিক। কোনো মুসলিম যদি একদিকে আল্লাহর ইবাদত করে, আবার সে যদি গৌতম বুদ্ধের পূজা করে, আল্লাহর কসম করে বলছি, সে মুসলিম থাকতে পারে না, সে অচিরেই মুরতাদ বা কাফের বলে পরিণত হবে, তার সমস্ত ইবাদত বৃথা হয়ে যাবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নিশ্চয় যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরিক করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য তাৎক্ষণিক, ফাকাদ শব্দটা মাজি করিব এবং ফা শব্দটা আরও নিকট বোঝানোর জন্য বুঝে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাৎক্ষণিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন। তাই মুসলিম কোন ওলামায়ে কেরাম সেই দিন সম্রাট আকবরের এই ফতোয়া মেনে নিতে রাজি হননি, এবং সম্রাট আকবরের এই ধর্মকে কেউ মানে নেয়নি। ফলে সম্রাট আকবর মুসলমানদের উপর জুলুম অত্যাচারের চরম পর্যায়ে পৌঁছে। আর সবচাইতে দ্বীনে ইলাহির বিরুদ্ধে যেই লোকটা ভারতবর্ষ অগ্রগণ্য ভূমিকা পালন করেছিলেন, তার নাম হচ্ছে মুজাদ্দেদ আল-ফাসানি রহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দেদ আল-ফাসানি তিনি সারা জীবন সম্রাট আকবরের বিরুদ্ধে লড়াই করে গেছেন। সম্রাট আকবর যখন মুজাদ্দেদ আল-ফাসানি রহমাতুল্লাহ আলাইহিকে সম্রাট আকবর যখন কোনো মতে কাবু করতে পারেনি, তখন সেটা প্রস্তাব দিল। তার সারা জীবন লড়াই দেখেন, সে কি বউ। এখানে আরও অনেকগুলো বিষয় আছে। আচ্ছা, আমরা মুজাদ্দেদ আল-ফাসানির বিষয়টা আছে, আরও আছে তাদের কী কার্যক্রম, তাই সেগুলো আমরা আলোচনা করবো এক এক করে। মুজাদ্দেদ আল-ফাসানি রহমাতুল্লাহ আলাইহি তার জীবনের
যখন সম্রাট আকবর কোনো মতে তার দ্বীন ইলাহি প্রতিষ্ঠা করতে পারছিল না, তখন সে মুজাদ্দেদ আল ফাসানি রহমউল্লাহ আলাইকে তার বাড়িতে নিমন্ত্রণ দিল আলোচনার জন্য। তখন মুজাদ্দেদ আল ফাসানি তার বাড়িতে গেলেন, যা দেখেন যে তার দরজার গেটের যে বড় ছিল সে গেটটাকে নতুন করে রূপান্তরিত করে, এবং সে ছিটকি গেট, ছোট গেট, যেমন পকেট গেট যেটা বলি আমরা আমাদের বাড়িতে এখন দরকার থাকে পকেট গেট, এরকম পকেট গেট তৈরি করলো। মুজাদ্দেদ আল ফাসানি বললেন, কি ব্যাপার, হঠাৎ করে এত বড় দরজা পরিবর্তন হলো কেন? তখন তাকে জিজ্ঞাসা, তাকে বলা হলো যে আপনি বিশেষ মেহমান, তার জন্য বিশেষ মেহমানের জন্য বিশেষ দরজা। মুজাদ্দেদ আল ফাসানি রহমাউল্লাহ আলাই চিন্তা করলেন যে আল্লাহর সামনে মস্তক নত করে যেখানে ঢুকা হয়, সেইখানে সম্রাটের রাজপ্রাসাদের সামনে মস্তক নত করে ঢুকা যাবে না। তাই তিনি প্রথমে পা দিলেন, তারপরে মাথা দিয়ে উল্টো হয়ে ঢুকলেন। এই হলো মুজাদ্দেদ আল ফাসানি। এর কারণ, এরকম করার কারণ একটা আছে। সম্রাট আকবর যখন দ্বীন ইলাহি প্রতিষ্ঠা করে, তার অন্যতম দ্বীন ইলাহি যারা, দ্বীন ইলাহিকে যারা মানবে, দ্বীন ইলাহিকে যারা মান্য করবে, তাদের অন্যতম যে তারা সম্রাটকে সম্মানসূচক সেজদা করবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো মুসলমান যদি আল্লাহকে বাদ দিয়ে কোনো লোককে সেজদা করে, অধিকাংশ মানুষ জানে যে কোনো লোক যদি আল্লাহকে বাদ দিয়ে কোনো গায়রুল্লাহকে সেজদা করে, তাহলে সে তার জীবনের সমস্ত আমল তো বরবাদ হবে, তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে, যদি সে মৃত্যুর আগে পূর্ণরূপে তওবা করে এই জাতীয় আকীদা বা এই জাতীয় ভুলভ্রান্তি থেকে ফিরে না আসে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই আয়াত আমি একটু পড়ছিলাম, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু ফিন্নার ওয়া মা লিজ-জালিমিন নাসির। এই অনেক লম্বা অনেক বিষয় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ঘোষণা করলেন। আমরা বলতে চাচ্ছি যে মুজাদ্দেদ আল ফাসানি রহমাতুল্লাহ আলাইহি সম্রাট আকবর বিরুদ্ধে লড়াই করেছিলেন। যাই হোক, তার দ্বীনে ইলাহি সম্পর্কে আলোচনা করতেছিলাম। দ্বীনে ইলাহির আরও অনেকগুলো নীতি ছিল, তার মাঝে যেমনি বাবা আমরা জানি যে ইসলামে অবশ্যই ফাতেহা দেওয়া, মৃত্যুর পরে ফাতেহা যেটা দেওয়া হয়, ইসরায়েলের সাহাবের উদ্দেশ্যে কোনো খাওয়া দাওয়া ইত্যাদি ব্যাপারে আপনি মারিফুল তাফসিরে মারিফুল কোরআন সেখানে 32 নম্বর পেজে সেখানে সুন্দরভাবে আল্লামা আল্লামা মুফতি শফি রহমাউল্লাহ আল্লাহ তিনি বলছেন যে যে ব্যক্তি ইসরায়েলের সাহাবের উদ্দেশ্যে কোনো খানা দিলে যে খাইলেও সব উভয় গুণাগারী, যে খাইলেও সেও গুণাগারী আর যে খাওয়ালেও সেও গুণাগারী, যদিও সাহাবের উদ্দেশ্যে কিছু খাওয়াই। সেইখানে তবুও সম্রাট আকবর তখন এই যে এই যে এই ইসরায়েলের সাহাবের উদ্দেশ্য যেটা ইসরায়েলের মা মৃত্যুর পরে যেটা খাওয়ানো ফাতেহা দেওয়া, এটা হচ্ছে আসলে এটা শিয়াদের থেকে উৎপত্তি। ফাতেহা দেওয়া ইমাম হুসাইনের সেই ফাতেহা থেকে শুরু হয়ে এইভাবে ঘটে আসলো মুসলিম জীবনে, পরবর্তীতে এটা বিস্তৃতি লাভ করলো। তখন সেটা প্রচলন ছিল যে ফাতেহা দেওয়া, এই ফাতেহা দেওয়া প্রচলনের ক্ষেত্রে তখন সে ঘোষণা করলো যে মৃত্যুর পরে ফাতেহা না দিয়ে যারা দ্বীনে ইলাহি গ্রহণ করবে, তারা মৃত্যুর পরে ফাতেহা না দিয়ে মৃত্যুর পূর্বে ফাতেহা দিবে। তাদের আরো অনেক অসংখ্য অগণিত রুল ছিল। তো যখন দেখলো যে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের বিভিন্ন ধর্মীয় উৎসব থাকে, তো দ্বীনে ইলাহি তার নতুন ধর্মের লোকদের জন্য নতুন একটা উৎসব প্রয়োজন। খ্রিস্টানদের ধর্মীয় উৎসব আছে বড়দিন, আর অনেকগুলো দিন আছে। বৌদ্ধদের মাঘ পূর্ণিমা, আর অন্যান্যগুলো দিন আছে। হিন্দুদের 12 মাসে 13 পার্বণ ইত্যাদি আছে। মুসলমানদের 2 ঈদ আছে আনন্দের দিন, বিশেষ করে 2 ঈদের দিন মুসলমানদের উৎসবের দিন। এই দুই ঈদটাই মুসলমানরা পালন করতো। তো যারা নব ধর্মে দীক্ষিত হবে, যারা দ্বীনে ইলাহি গ্রহণ করবে, তাদের জন্য তো একটা ধর্মীয় উৎসব প্রয়োজন। তাই সম্রাট আকবর চিন্তা করলেন, দুইটা সমস্যা দেখা দিয়ে এখানে দ্বীনে ইলাহির জন্য তার একটা নতুন উৎসব প্রয়োজন। তাই সেই সামঞ্জস্য করে একটা নতুন উৎসবের প্রয়োজন। অন্যদিকে যেমনি ভাবে আসাদ নূর বলেছিলেন, সেটা হচ্ছে যে খাজনা আদায়ের সামঞ্জস্য হিজরি সনকে অনুসরণ করে চলা হতো। তখন ফসল না উঠলো, খাজনার দিন চলে আসতো। মজার একটা ব্যাপার, এটা হাস্যকর ব্যাপার। খাজনা যেমন বাংলাদেশে আমরা যদি দেখি রাজস্বের ক্ষেত্রে, রাজস্ব আয় বা রাজস্ব কিভাবে দেওয়া, এই ব্যাপারে যদি আপনি আলোচনা করেন,